অলরাইট, তাহলে গণিত বুটেক্স এর 23-24 সালে কোশ্চেন অ্যানালাইসিসের থার্ড পার্টে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। এবং তৃতীয় পর্ব অর্থাৎ আমরা এই পর্বে বুটেক্স এর 23-24 সালে কোশ্চেনের গণিত নিয়ে ডিসকাশন করব ডিটেলসে, এবং গণিতের কোশ্চেনগুলো সলভ করব, এবং এর সাথে আরো কি কি ইম্পর্টেন্ট ব্যাপার আছে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করব। ওকে, সো আশা করি তোমরা ব্যাপারটাকে এনজয় করবা, মজা লাগবে। যদি না লাগে তাহলে কি করবা? কিছুই করবা না, ভিডিওটা অফ করে দেবো, বসে থাকবা, কিছু করার দরকার নেই। আর যদি ভালো লাগে তাহলে আমরা শুরু করে দিই। ওকে, অলরাইট, তাহলে আমরা 21 নাম্বার কোশ্চেন নিব। 21 নাম্বার কোশ্চেনটা আমাদের কি আছে বলতো? এখানে ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি মজাদার, মাই ফেভারিট, ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন। ওকে, ডিফারেন্সিয়েশন ভেরি ইন্টারেস্টিং, এটা খুব মজার একটা ডিফারেন্সিয়েশন অ্যাকচুয়ালি। চলো আমরা শুরু করে দিই ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন অ্যাকচুয়ালি কি, যে গণিতের সবচেয়ে বড় চ্যাপ্টারগুলোর মধ্যে একটি। 11টা অধ্যায় আছে। বিভিন্ন বইতে আসলে অধ্যায়ের সংখ্যাটা কম বেশি হবে, বাট কেতাবউদ্দিন স্যারের বইতে, মাই ফেভারিট কেতাবউদ্দিন স্যার, সব স্যারই আমার ফেভারিট। যতগুলো গণিতের রাইটার আছে সবাইকে আমি প্রাণ ঢালা অভিনন্দন বা ভালোবাসা জানাই, এবং সেই সাথে আমি হচ্ছে গিয়ে তাদের প্রতি ভেরি মাচ কৃতজ্ঞ। সবাই মানে আমরা যারা পড়ি বা পড়াই তারা সবাই কৃতজ্ঞ থাকবে, কারণ তারা এত মানে অক্লান্ত পরিশ্রম এবং এত মজাদার বই আমাদের উপহার দিয়েছেন যে আমরা অঙ্কগুলো করতে গেলে হোঁচট খেয়ে অনেক সময়, আবার হোঁচট খেয়ে উঠে পড়ে আবার শুরু করে দেই, আবার করতে শুরু করি, আবার পড়ে যাই, আবার উঠি, আবার শুরু করে দিই। এইভাবে আমাদের গণিতের জার্নিতে চলতে থাকে। গণিতের জার্নিতে মজা না পাইলে তোমাদেরকে আসলে হচ্ছে গিয়ে কি করা লাগবে? প্র্যাকটিসই করা লাগবে। প্র্যাকটিস করে করে মজা পাওয়ার চেষ্টা করতে হবে। অলরাইট, চলো আমরা কোশ্চেনটা শুরু করে দেই, সলভ করাটা। তো আমরা দেখো এখানে একটা ডিফারেন্সিয়েশন পেয়েছি, y ইকুয়াল হচ্ছে x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার n, x স্কয়ার কিন্তু এটা, ঠিক আছে, এটা x স্কয়ার, অন্য কিছু চিন্তা করিস না তোরা। অলরাইট, তাহলে y ইকুয়াল টু কি পেলাম আমরা? এটা পেলাম। সো আমি যেখানে ডাইরেক্ট dy dx লিখি, এখানে dy dx লিখব। dy dx এর কত হবে? এই এটা একটু ক্যালকুলেশনটা বড় হতে চলেছে, সেটা ধৈর্য ধারণ করে তোমাকে দেখা লাগবে, তবে তোমাদের জন্য সহজ হবে। ওকে, dy dx ইকুয়াল হচ্ছে এটা হলে আমরা টোটালি ডিফারেন্সিয়েট করি, তাহলে পুরোটা আমি চিন্তা করব, এটাকে চিন্তা করব কি x আকারে চিন্তা করব, ঠিক আছে। যদি এটাকে আমরা x আকারে চিন্তা করি তাহলে ডিফারেন্সিয়েশন করাটা খুব সহজ হবে। এই কারণে ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার বা টপিকস বা গণিতের পার্টটা খুবই ইন্টারেস্টিং, যে এখানে কারেকশন করা, ভুল করলে কারেকশন করা যায়, কিন্তু অন্যান্য চ্যাপ্টার বা অন্যান্য জায়গাগুলোতে ভুল করে আবার কি কারেকশন করবা? করার কিছু থাকে না। দ্যাটস ওয়াই ডিফারেন্সিয়েশন ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং। কারণ হমেশা অনেকের ভুল হয়ে যায় না, আমারও মাঝে মধ্যে অনেক সময় ভুল হয়ে যায়, হয় মানে হয়, প্রচুর হয়। হ্যাঁ, সো কারেকশন করতে পারি ডিফারেন্সিয়েশনে, অন্য কোনো জায়গায় করা যায় না। সো ইট ইজ one of my favorite mathematical math chapter that I like very much, মানে very much actually, must কেন বলবো, বাংলার মধ্যে ইংলিশই পাই না, বাংলা বলে ঘুরে বেড়াই। দেখো তাহলে এখানে আমরা কি পাচ্ছি, যে nটা সামনে চলে আসলো, n into x plus root over 1 plus x square to the power n minus 1 হয়ে গেল, শেষ। এটা কি শেষ? নো, এটা শেষ নয়, তো মাত্র শুরু হইলো। দেখো তো আমরা x আকারে এটা চিন্তা করলাম, ঠিক আছে, বাট এটা তো x না, যেহেতু x না, তাই এটাকে এবার কারেকশন করো। কারেকশন করতে গেলে আমরা কি করলাম? দেখো তো এটাকে পুরোটা করে ডিফারেন্সিয়েট করো ইনটু আকারে। ওকে, ডিফারেন্সিয়েট করো x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার। সো এটাকে আবার দেখো মাল্টিপ্লাই আকারে করব, x এর করলে আমরা পাবো 1 প্লাস, এবার দেখো রুট ওভার 1 প্লাস x স্কয়ার। তোমাদের কি মনে আছে যে আমি যদি আমরা যদি ddx অফ রুট ওভার x এর করি, ডাইরেক্ট লিখতে পারি 1/2 রুট ওভার x। এটা অনেক সময় অনেকটা টাইম বাঁচায়, যে এটাকে x টু দি পাওয়ার হাফ লিখবো, তারপর x টু দি পাওয়ার হচ্ছে হাফ মাইনাস 1 করব, তারপর আবার নিচে 2 আসবে, সো এটাকে আবার করব। এটা করার থেকে ডাইরেক্ট এটা মনে রাখলে অনেক কয়েক সেকেন্ড হলো সময় বাঁচে। অ্যাডমিশন টেস্টে বা এক্সামের ক্ষেত্রে কয়েক সেকেন্ড সময় বাঁচা অনেক কিছু, তাই না? আবার এখানে যদি মিস্টেক করে ফেলা তাহলে তো আরো বড় অপেক্ষাই রাখে না। অলরাইট, তাহলে দেখো 1 প্লাস আমাদের কি থাকলো, এটাকে ডেফিনেটলি লিখবো আমরা 1/2 রুট ওভার 1 প্লাস x স্কয়ার। বাট আরো মজার ব্যাপার চলে, দেখো এইটা তো আবার x না রে বাবা, এটা কি x? নো, এটা x না, যেটা x না, সো এটাকে আবার ডিফারেন্সিয়েট করো। ডিফারেন্সিয়েট করো কোথায়? এইটার সাথে মাল্টিপ্লাই করে, যার কারেকশন লাগবে সেটার সাথে মাল্টিপ্লাই করে করা লাগবে। এখানে কিন্তু অনেকে মিস্টেক করে, এটার সাথে না করে পুরো এই ব্র্যাকেট দিয়ে তারপরে করে, সো এটা করা দরকার, ওটা করলে কিন্তু মিস্টেক হয়ে যাবে, ঠিক আছে। সো মাল্টিপ্লাই করে আমরা যদি এই ভিতরটাকে 1 প্লাস x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করি, রুট ওভারের ভিতরে যা আছে, কারণ পুরোটা তো x নয়, এটাকে আবার কারেকশন করা লাগবে। সো আমাদের এখানে যেটা করা লাগবে, খেয়াল করো, যে মাল্টিপ্লাই আকার দিয়ে আমরা এখানে যদি ডিফারেন্সিয়েট করি 1 প্লাস x স্কয়ার, তাহলে এখানে কি পাবো আমরা? 0 প্লাস 2x, অর্থাৎ আমরা শুধুমাত্র 2x লিখবো, 2x লিখবো, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের এখানকার প্রাপ্তি। ওকে, যদি আমরা এটা পেয়ে যাই তাহলে দেখো হয়ে গেছে, এখানে ইন্টিগ্রেশন না ডিফারেন্সিয়েশন হয়ে গেছে এখানে আমাদের। ওকে, এখন দেখো আমরা জাস্ট এটাকে সিম্পলিফাই করব। n আমার থাকলো এখানে x প্লাস রুট ওভার 1 প্লাস
1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার n মাইনাস 1 মাল্টিপ্লাই থাকলো। এবার দেখো এই 2 আর এই 2 কাটে না, यस কেটে যায়, তাহলে কি থাকলো x বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার। সেটাকে আমি যদি লসাগু করি তাহলে কি পাই, রুট ওভার 1 প্লাস x স্কয়ার থাকলো প্লাস এখানে x থাকলো ডিভাইডেড বাই কি থাকলো বলো তো, রুট ওভার 1 প্লাস x স্কয়ার থেকে গেল। সো এবার বলো তো ভাইয়া এই অংশটুকু আর এই অংশটুকু সেম না, यस তার মানে এখানে যদি পাওয়ার 1 হয় এখানে মাইনাস 1 আছে, তো আমরা কেটে দিতে পারবো। সো আমরা ফাইনালি পাবো কি এখানে বলো তো, এখানে পাবো n ইনটু এখানে দেখো x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার, হ্যাঁ টু দি পাওয়ার আমরা পাবো কি n, কারণ এখানে পাওয়ার কত ছিল 1 ছিল তাই না, এখানে 1 ছিল, 1 আর মাইনাস 1 কেটে গেলে শুধুমাত্র n থাকে, n মাইনাস 1 প্লাস 1 দ্যাট মিন্স n থাকলে n থাকে গেল, ডিভাইডেড বাই আমরা কি আছে বলতো এখানে ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার। এবার বলতো এই অংশটা কি, এখানে যে আমরা এই অংশটা লিখলাম, এই অংশটুকু এই অংশটুকু লিখলাম আমরা, এই অংশটুকু লিখলাম বলতো এটা কি আমাদের y না, এই যে y এটা, यस এটা y। ওকে তাহলে দেখো আমরা এখানে লিখতে পারবো, ব্যাপারটা খেয়াল করে দেখো যে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে n ইনটু y ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার। তাহলে এটা কি পেলাম আমরা dy dx ইকুয়াল এত, অর্থাৎ dy dx ইকুয়াল এত। তার মানে এখানে আমরা কি লিখতে পারবো তো, যে dy dx এটা যদি ক্রস মাল্টিপ্লাই করি রুট ওভার 1 প্লাস x স্কয়ার, মজার ব্যাপারটা এখানে ঘটতে চলেছে, ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা কি পাবো এখানে বলো তো ny, यस দ্যাট ইজ ভেরি মাচ কারেক্ট। অলরাইট চলো এবার পরের ব্যাপারটা আমরা চলে যাই। আমি দেখো দুই পাশে যেটা আছে রুট ওভার আছে, রুট ওভারটাকে আমি রিমুভ করতে চাই তাহলে অবভিয়াসলি দুই পাশে স্কয়ার করা লাগবে। সো দেখো আমি যদি এখানে স্কয়ার করে দেই তাহলে কারো কোনো কি আপত্তি আছে? আই থিংক তোমাদের কোনো আপত্তি নাই, আপনি যেভাবে হোক করিয়ে দেন, আমরা বাড়ি জায়গা। সো আসো তাহলে আমরা দেখি এখানে আমরা কি করিতে পারি কি দেখো যে হচ্ছে গিয়ে dy dx টু দি পাওয়ার হোল স্কয়ার ইনটু হচ্ছে 1 প্লাস x স্কয়ার, এরপরে স্কয়ারটা কেটে গেছে আর এখানে থাকলো কি বলতো n স্কয়ার y স্কয়ার, यस দ্যাট ইজ সো নাইস। এরপর আসো এটাকে আমরা কি করব, আবারও ফার্দার ডিফারেন্সিয়েট করব, করলে আমরা কি পাবো, এখানে কি দেখো যে ডিফারেন্সিয়েট করতে গেলে আমাদের এখানে কি আসবে, যে এই টোটালটাকে আমরা x ধরবো, ওকে আবার ওই x ধরবো আর এটাকে ধরবো কি আর একটা, অর্থাৎ uv দিয়ে আমরা uv এর কনসেপ্ট ইউজ করে এখানে ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। uv ক্যালকুলেশন দিলে আমরা যেটা পাবো, চলো আমরা সেই কাজটাই করি আমরা, ঠিক আছে অলরাইট। সো আমরা এখানে লেফট সাইডে করে ফেলি, তাহলে দেখো লেফট সাইডে করলে আমরা কি পাচ্ছি, যাহা পাচ্ছি তাহা সত্যই পাচ্ছি। ওকে দেখো তাহলে এখানে আসবে কি আমাদের এটা u স্কয়ার b, অর্থাৎ এটা করলে আমরা কি পাবো, এটাকে আমরা যদি করি তাহলে uv দিয়ে ফরম্যাটে যদি করি আমরা তাহলে কি থাকলো টুয়াইস dy dx, বাট এটা তো x না, তাহলে এটাকে আবার লিখবো আমরা, এটাকে আবার ডিফারেন্সিয়েট করে লিখবো না কারেকশনের জন্য, d স্কয়ার y dx স্কয়ার ইনটু হচ্ছে 1 প্লাস x স্কয়ার। ওকে এবার u কে করলে v কে করব 1 প্লাস x কে করব x স্কয়ার করব, তাহলে প্লাস তাহলে dy dx তারপর স্কয়ার এটা থেকে গেল, হ্যাঁ প্লাস আমাদের যদি প্লাস না অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই 1 প্লাস x স্কয়ার আমরা করি তাহলে কি পাই বলতো, এখানে 2x থাকে তাই না, আর ইকুয়ালস টু কি থাকলো আমাদের বলতো, ইকুয়ালস টু n স্কয়ার y স্কয়ার, এটাকে বলে কি পাবো আমরা, যে 2 ইনটু n স্কয়ার y and dy dx, yes that is pretty much very easy, ভয় না পাইলেই খুবই সহজ আর পাইলেই বেশি কঠিন। দেখো এখানে 2 আছে, আবার এখানে 2 আছে, আবার এখানে 2 আছে, এখানে dy dx আছে, এখানে dy dx আছে, আবার এখানেও dy dx আছে, কেটে গেল। তাহলে ফাইনালি আমরা পাইলাম কি এখানে দেখো তো ভাইয়া, ফাইনালি পাইলাম আমরা হচ্ছে সবই কেটে গেল d স্কয়ার y বাই হ্যাঁ dx স্কয়ার ইনটু হচ্ছে 1 প্লাস x স্কয়ার। এটা তো ফার্স্ট টার্মটা মিলে গেছে আমাদের, यस we got it, ওকে
এটা পেয়ে গেলাম প্লাস এখানে একটা করে দেখো 2 কেটে x থাকলো x, হ্যাঁ এখানে dy dx থাকবে শুধুমাত্র, এখানে dy dx থাকবে dy dx, আর এখানে কি থাকলো বলতো এই যে n স্কয়ার y, এটাকে বাম পাশে চলে আসবে মাইনাস n স্কয়ার y ইকুয়ালস হচ্ছে 0। ওকে, এর মান নির্ণয় করো। সো এটা হচ্ছে 0 and that is our answer. I think we got it. ওকে, এটা হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, এটাকে যদি আরেকটু ছোট করি তাহলে এটাকে যদি একটু ছোট করি তাহলে I think we got it and answer 0. এত কষ্ট করে অ্যানসার বাই করলাম, সেটা 0 হয়ে গেল। এটা মাইনাস লওয়ার মতো না, মাইনাস না হলে কি করবি, যদি করো না, এটাই অ্যানসার। ওকে, ইট ইজ ডান। ওকে, এটা হচ্ছে আমরা বের করে ফেললাম, তাই না? অলরাইট, তাহলে চলো পরের কোশ্চেনটা সলভ করি। পরের কোশ্চেনটা কি ছিল আমাদের? পরের কোশ্চেনটা ছিল আমাদের গিয়ে দেখো যে একটা ডিফারেন্সিয়েশন, আবারও সরি ইন্টিগ্রেশন। সো এই ইন্টিগ্রেশনকে আমরা বলি যে এটা সরি এই ইন্টিগ্রেশনটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন আকারে প্রকাশ করে ইন্টিগ্রেশনটা করব অ্যাকচুয়ালি। তাহলে দেখো আমাদের কি হবে অ্যাকচুয়ালি, যদি পার্শিয়াল ফ্র্যাকশন আকারে প্রকাশ করি, সো এটা সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ এত, আমরা লিখলাম এখানে গিয়ে খেয়াল করো যে 1 বাই, এটাকে আমরা সিম্পলিফাই করে নিই তাহলে বেশি ব্যাপারটা বেটার হয়। এটা হচ্ছে 1 বাই আমরা এখানে পাবো গিয়ে দেখো যে 1 বাই x স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস 1, এটাকে লিখবো আমরা কি খেয়াল করে দেখো যে 1 বাই x প্লাস 1 ইনটু x মাইনাস 1 ইনটু x স্কয়ার। সো এটাকে ক্যালকুলেট করব আমরা কিভাবে, খেয়াল করো যে লিখবো তিনটা করে, তিনটা ভাগ দিব, হ্যাঁ দিয়ে কি করব আমরা প্রথমে লিখবো x স্কয়ার, ওকে, তারপরে লিখবো কি x প্লাস 1, তারপর লিখবো কি x মাইনাস 1। ওকে, তাহলে এখন আসো যদি x স্কয়ার ধরি তাহলে x এটা সমান x সমান সমান যদি 0 ধরি তাহলে এই যেটা বাকি দুটোতে বসাবো x সমান 0 ধরে এখানে প্লাস 1 মাইনাস 1 মাল্টিপ্লাই মাইনাস 1 হয়, তার মানে এখানে মাইনাস 1, ওকে, ইনটু আকারে থাকবে আর উপরে কি থাকবে 1। ওকে, আচ্ছা এবার আসো এখানে যদি আমি x মাইনাস x প্লাস 1 সমান 0 ধরে x এর মান মাইনাস 1, এই মাইনাস 1টা আমি এই জায়গাগুলোতে বসাই, মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে কত হবে, মাইনাস 1 এর উপর স্কয়ার ইনটু তোমার হচ্ছে গিয়ে মাইনাস 1 এগুলো মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2, তার মানে মাইনাস 2। ওকে, তার মানে এখানে মাইনাস 1 স্কয়ার মানে 1 হবে, মাইনাস 2 দ্যাট ইজ মাইনাস 2 থাকলে এখানে থাকবে 1, আর এখানে কি থাকবে বলতো x 1 ধরলে আমাদের কি বলতো x এর 1 বসালে কি বসানো হয় যে 1 স্কয়ার ইনটু হচ্ছে গিয়ে তোমার 1 প্লাস 1 মানে 2 ইনটু হচ্ছে 1 প্লাস 1 মানে 2, তার মানে এখানে 2 মাল্টিপ্লাই হবে। ইয়েস, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের তোমার বেসিক কনসেপ্ট পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করার জন্য। হ্যাঁ, এটা দিয়ে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করি এবং এখানে ফাইনালি কি হবে খেয়াল করে দেখো, ফাইনাল আমরা এখানে হবে 1, তাহলে ফাইনাল আমরা কি পেলাম এখানে খেয়াল করে দেখো যে মাইনাস 1 বাই x স্কয়ার, হ্যাঁ, আর এখানে কি পেলাম দেখো তো মাইনাস তোমার 1 বাই 2 ইনটু x প্লাস 1, আর এখানে কি পেলাম বলো তো প্লাস 1 বাই 2 ইনটু x মাইনাস 1। সো এটাকে ডিফারেন্সিয়েট হয়ে যাবে অ্যাকচুয়ালি। ওকে, তাহলে আমরা দেখো ইন্টিগ্রেশন অফ তোমার 1 বাই x স্কয়ার, হ্যাঁ, ইনটু x স্কয়ার মাইনাস 1 dx করলে আমার এখানে পুরোটাই ইন্টিগ্রেশন হবে, হ্যাঁ, আচ্ছা পুরোটাই ইন্টিগ্রেশন হবে। ওকে, এন্ড তোমার হচ্ছে গিয়ে এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখবো dx। ওকে, এটা ইন্টিগ্রেশন যা পাবো সেটা হবে আমাদের অ্যানসার। সো দেখো ব্যাপারটা খেয়াল করে দেখো যে এখানে আমি যদি ইন্টিগ্রেশনটা করি, হ্যাঁ, তো এটা আসবে কি চলে দেখো 1 বাই x স্কয়ার, তো মাইনাস সামনে চলে আসলো। ওকে, 1 বাই x স্কয়ার, 1 বাই x স্কয়ার আমরা ইন্টিগ্রেট করলে আমরা কি বলতো x টু দি পাওয়ার মাইনাস 2। ওকে, x টু দি পাওয়ার মাইনাস 2 এন্ড মাইনাস থাকলো এখানে x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1, তার মানে মাইনাস 1 এন্ড মাইনাস 2 প্লাস 1 মাইনাস 1, সামনে এখানে মাইনাস আসবে, মাইনাস 1 বাই x হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, আর এখানে মাইনাস আছে, এটাকে করলে আমরা কি পাবো 1 বাই 2 সামনে থেকে গেল ln x প্লাস 1। ওকে, এন্ড এখানে মডুলাস চিহ্ন দিলে বেশি বেটার হয়, প্লাস এখানে কি থাকবে 1 বাই 2 সামনে থেকে গেল ln x মাইনাস 1। সো এটাকে কারেকশন করা দরকার নাই, এটা আমাদের হয়ে গেছে প্লাস c। তো ফাইনালি आंसर আমরা কি আসবে বলতো ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস 1
তো ফাইনালি পাচ্ছি আমরা গিয়ে দেখো যে 1/x minus 1/2 ln x plus 1, ওকে, প্লাস 1/2 ln x minus 1 plus c, দ্যাট ইজ आवर आंसर। এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে ভাগ করে তারপর আমরা ক্যালকুলেশন গুলো করে ফেললাম। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, ইন্টিগ্রেশন বড়ই মজাদার চ্যাপ্টার, হ্যাঁ, বাট নট like differentiation, but I like most differentiation, although I like most integration. So চলো আমরা পরের টপিকে চলে যাই। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, অলরাইট, পরের কোশ্চেনটা কি ছিল বলতো? আবারও আসছে আমাদের ইন্টিগ্রেশন। f of x ইকুয়াল হচ্ছে x plus 1 and x ইকুয়াল হচ্ছে অ্যাকচুয়ালি x না, g of x হবে। অ্যাকচুয়ালি এখানে মিস্টেকটা করা হয়েছে। এখানে হবে g of x ইকুয়াল হচ্ছে f of x minus 1 into the power x divided by f of x to the power whole square, আর 0 to 1 g of x dx এর মান নির্ণয় করো। so simple actually। দেখো f of x মানে x plus 1 হবে, এখানে f of x minus 1 আছে না, তাহলে f of, দেখো যে f of x সমান সমান কি x plus 1, তাহলে f of x minus 1 সমান সমান কি বলো তো, যে x minus 1 plus 1, তার মানে কি পাচ্ছি আমরা x minus 1 plus 1, তাহলে কি পাচ্ছি আমরা শুধুমাত্র x পাচ্ছি, তাই না? আবার দেখো f of x তারপরে হোল স্কয়ার মানে কত হবে। এবার ফাইনালি আমরা কি করব, ইন্টিগ্রেশন অফ 0 to 1। এবার আমরা এখানে পাচ্ছি কি, যে g of x dx, এটাকে লিখলে কি পাবো বলতো, এটাকে লিখলে পাবো ইন্টিগ্রেশন অফ 0 to 1 g of x এগুলো বসালে কি পাবো বলতো, f of x minus 1 e to the power x। আচ্ছা, এটাকে আমরা সিম্পলিফাই করে নিই না কেন, যে f of x minus 1 into e to the power x divided by f of x to the power square, তাহলে আমরা সিম্পলিফাই করলে কি পাবো, f of x minus 1 x, that is x e to the power x, and f মানে f of x to the power whole square মানে কি, এটা whole square actually, হ্যাঁ, তার মানে কি পাচ্ছি আমরা x plus 1 to the power whole square, that's it। এটাকে ইন্টিগ্রেট করলে হয়ে যাবে। এটা খুব বেশি কঠিন? নো, এটা কঠিন না। তাহলে দেখো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে x e to the power x divided by, হ্যাঁ, x plus 1 to the power whole square। সো এটাকে আমি একটু সিম্পলিফাই করি, আর একটু সিম্পলিফাই করব কেমন বলো তো, ইন্টিগ্রেশন অফ 0 to 1, এটাকে e to the power x আমি রেখে দিলাম, আর এখানে এই যে x plus 1 whole square আছে, আর এই যে x আছে না, আমরা লিখতে পারি না x plus 1 minus 1 লেখা যায় না? ইয়েস, লেখা যায়। আর এখানে তোমার হচ্ছে থাকলো কি d of x, ওকে, d of x, তার মানে এখানে আরেকটু সিম্পলিফাই করি তাহলে কি হয় বলতো, 0 to 1, আর এখানে আমার থাকে কি e to the power x থাকলো, হ্যাঁ, এখানে x plus 1 by x plus 1 হোল স্কয়ার, তার মানে 1 by x plus 1, আর মাইনাস 1 by x plus 1 হোল স্কয়ার, এটা হচ্ছে dx। তোমরা কি এটা দেখে একটু চেনা চেনা মনে হচ্ছে? দেখো তো, এই জিনিসটা দেখে চেনা চেনা মনে হচ্ছে? ইয়েস, এটা কিছুটা চেনা চেনা, কারণ আমি এটাকে যদি ডিফারেন্সিয়েট করে দিলে এটা পাই, আবার এটাকে যদি ইন্টিগ্রেট করে দিলে আমি এটা পাই। তার মানে একটা f of x হলো একটা f dash of x। তার মানে আমরা ফর্মুলা কি জানতাম বলতো, ফর্মুলা অ্যাকচুয়ালি কনসেপ্টটা কি জানতাম, ইন্টিগ্রেশন অফ e to the power x into f of x plus f prime of x dx ইকুয়াল হচ্ছে কি ছিল বলতো, e to the power x into f of x plus c, এটা ছিল না? ইয়েস, দ্যাট ইজ কারেক্ট। তো এখন আমরা যদি এখন এখানে এই কাজটা করি, দেখো এই কাজটা যদি করি আমরা এখানে, এখানে লাইক ব্যাপারটা হচ্ছে গিয়ে যে 10 না কে, এই কাজটা যদি করি তাহলে দেখো আমরা এখানে কি পাবো, e to the power x, দেখো এটা যদি f of x হয়, খেয়াল করো, এটা যদি f of x হয়, f dash of x, তার মানে কি পাচ্ছি আমরা, এটাকে ডাইরেক্ট যদি ইন্টিগ্রেট করি আমরা পাচ্ছি, দেখো তো, যে তোমার e to the power x into 1 by x plus 1, ওকে, এটার মতো করে, হ্যাঁ, আর 0 to 1, ওকে, মানে ফাইনালি কি পাবো আমরা, x e to the power x এর যদি 1 বসাই তাহলে কি থাকলো, e to the power 1, তার মানে e, যদি x এর ভ্যালু 1 বসাই 1, দ্যাট ইজ e by 2, আর মাইনাস এবার 0 যদি বসাই e to the power x এর জায়গায় 0, এটা 0 মানে 1, উপরে 1, হ্যাঁ, আর নিচে কি বলতো 0 মানে 1, দ্যাট ইজ 1, তার মানে এটা থাকলো 1 ই থাকলো আমাদের অ্যাকচুয়ালি এখানে, তাই না? আমাদের ফাইনালি এখানে 1 ই থাকলো। তাহলে কি পাচ্ছি আমরা, e to the power e by 2 minus 1, এটাই হচ্ছে অ্যানসার, এইটার অ্যানসার এইটা। ওকে, ব্যাপারটা কি বুঝতে পারছো আমরা? আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। হ্যাঁ,
ব্যাপারটা বুঝতে পেরেছো, ঠিক আছে না? এই যে দেখো এইটাকে ইন্ডিকেট করলে আমরা কি পাবো বলতো? ইন্ডিকেট করলে আমরা এই যে এটা পাবো। ওকে, এটাকে এইটা পাবো। ক্লিয়ার? সো that must easy, this question is and it is answer. আশা করি তোমরা ব্যাপারটা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। ওকে, অলরাইট, চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন কি বলছে আমাদের? ইয়েস, ইট ইজ ফ্যান্টাস্টিক এ কোশ্চেন। এল দৈর্ঘ্যের একটি সুতার এক প্রান্ত একটি উলম্ব দেয়ালের সাথে সংযুক্ত এবং অপর প্রান্ত আর ব্যাসার্ধ ও ডাব্লিউ ওজনের একটি মসৃণ গোলকের সাথে সংযুক্ত আছে। গোলকটি দেয়ালকে স্পর্শ করে সাম্যাবস্থায় আছে। দেখাও যে সুতার টান এত। চলো আমরা এটা ড্র করে ফেলি। তো ড্র করার জন্য আমরা কি করব? অ্যাকচুয়ালি একটা লাইন ড্র করব আগে। মনে করো এটা এল দৈর্ঘ্যের, নো এখানে 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 আমরা কালারটা চেঞ্জ করে নিব। কালারটা নিলাম এইটা। ওকে, তাহলে এখানে মনে করো এটা আমারটা ইয়াস, ঠিক আছে। সো আমি যদি এখানে কি করি, ওকে, সো ভেরি সিম্পল। এন্ড আমরা যদি এখানে একটা তোমার ই ড্র করি, দেখো নো, ওকে, অলরাইট। আমাদের এখানে একটা রশির সাহায্যে যদি আমি এটাকে মনে করো যে নো, আমি যদি এটাকে সিলেক্ট করে এটাকে একটু বাদ দিই, আবার দিয়ে যদি আর একটা ড্র করি তাহলে ব্যাপারটা একটু বেটার হয়। ওকে, অলরাইট, দেখো এবার নেব একটা রশি নেব এখান থেকে, তাই না? দেখো এখানে মনে করো সেন্টার, ঠিক আছে, সেন্টার থেকে রশি নিলাম। ওকে, এই রশি, ওকে, এন্ড তোমার হচ্ছে যে এটাকে, ওকে, রশি নিলাম, ঠিক আছে। এখান থেকে এই যে লেন্থ, এটা কি রেডিয়াস, তাই না? অলরাইট, আবার দেখো এই লেন্থটা হচ্ছে রেডিয়াস, তাই না? ইয়েস, ঠিক আছে। এন্ড আমি যদি এটাকে সিলেক্ট করি, ঠিক আছে, কারেক্ট। এইবার শো এই রশির সাথে এটা বন্ধ আছে, তাহলে দেখো ব্যাপারটা খেয়াল করো। এই রশি বরাবর টান বল থাকবে টি, এবং এই রশির দৈর্ঘ্যটা হচ্ছে কত আমাদের? এল, এবং এর ব্যাসার্ধ কত বলছে? যে আর ব্যাসার্ধ। ওকে, এটাও আর। এই বরাবর আমারটা কি থাকবে বলতো? একটা ফোর্স কাজ করবে দেওয়াল কর্তৃক, আর এই গোলাকার বস্তুর ওজনটা আমার হচ্ছে নিচের দিকে কাজ করবে, তাই না? ওজনটা নিচের দিকে ডাব্লিউ কাজ করবে। অলরাইট, দেখো এই ডাব্লিউটাকে আমরা প্যারালাল শিফট করতে পারি। প্যারালাল শিফট করব পরে। আগে দেখো যে এটা যদি আমার আর হয়, এটা যদি আমার আর প্লাস আর, এটা তো দেখো এইটুকু খেয়াল করো, ঠিক হবে এল প্লাস আর, এল প্লাস আর, আর এইটুকু কথা বলতো এটা এক্স ধরে দিলাম। তাহলে এক্সটা বের করতে একটা তোমার সমকোণী ত্রিভুজ না? ইয়েস, সমকোণী ত্রিভুজ এক্সটা বের করব আমরা। তারপরে দেখো আমরা যদি এটাকে সলভ করি, যে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, ঠিক আছে না? তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, যে এক্স ইজিকালস হচ্ছে তোমার এল প্লাস আর, তারপরে স্কোয়ার প্লাস এখানে দেখো আর আছে, আর এর উপরে স্কোয়ার, তারপরে স্কোয়ার রুট ওভার। তাহলে যেটা করে ফেলি কি পাচ্ছি আমরা দেখো তো, রুট ওভার এল স্কোয়ার। ওকে, ও মাইনাস হবে এখানে, অ্যাকচুয়ালি সরি আমি এখানে একটু মিস্টেক করেছি, সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে মাইনাস হবে। হ্যাঁ, এল স্কোয়ার প্লাস টুয়াইস এল আর প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাই না? তাহলে দেখো এই আর স্কোয়ার কাটা যায় না? ইয়েস, আর স্কোয়ার কাটা যায়। হ্যাঁ, এই আর স্কোয়ার কাটা যায়। থাকলো কি আমাদের এখানে বলতো ব্যাপারটা, যে এক্স ইকুয়াল আমরা পাচ্ছি কি রুট ওভার এল কমন নিলে থাকে কি বলতো, এল প্লাস টুয়াইস আর, তাই না? ইয়েস, এক্স এর মানটা আমরা পেয়ে গেলাম। অলরাইট, এখন আসো আমি যদি এই ডাব্লিউটাকে দেখো তো, ডাব্লিউটা আমাদের এই বরাবর যে ডাব্লিউটা আছে, তাই না? এই বরাবর যে ডাব্লিউটা আছে, এই ডাব্লিউটাকে আমরা প্যারালাল শিফট করতে পারি না? এখান থেকে তুলে এখানে বসাবো। ওকে, আমরা পারবো না? ইয়েস, অবশ্যই পারবো, না পারার কিছু না এখানে। ওকে, এবং এটা প্রিটি মাচ ইজি হবে অ্যাকচুয়ালি। তো এই ডাব্লিউটাকে আমি এই দিক বরাবর ধরলাম। ওকে, ডাব্লিউটা এই বরাবর ডাব্লিউ। ওকে, আর এখানে টি, এই বরাবর হচ্ছে টি। ওকে, এই বরাবর রশির টান, আর এই বরাবর হচ্ছে তোমার হচ্ছে প্রতিক্রিয়া বল ওয়ালের আর। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছি? আর বরাবর প্রতিক্রিয়া বল আছে।
অলরাইট, তাহলে যদি আমি এখানে তোমার ফর্মুলা বসাই দিই তাহলে কি পাই আমরা, দেখো তো এখানে খেয়াল করো যে আমরা এখানে পাই সেটা হচ্ছে গিয়ে, দেখো আমার বের করা হবে কি টি আর ডাব্লিউ এর রিলেশন। সো টি বাই কত হবে, টি বাই হবে এই যে লেন্থ বল ত্রিভুজের বিপরীত সূত্র অনুসারে আমরা লিখতেছি অ্যাকচুয়ালি টি বাই লেন্থ, লেন্থ কত এল প্লাস আর, টি বাই এল প্লাস আর ইকুয়াল হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই হোয়াট, ডাব্লিউ কত আছে এক্স, এক্স মানে কি রুট ওভার এল ইনটু এল প্লাস 2i আর। দেখো তো আমাদের স্ক্রিনে কি ভালোভাবে দেখা যায় এটা, ইয়েস আই থিংক দেখা যায়। সো আমি যদি একটু কালারটা চেঞ্জ করে লিখি তাহলে ব্যাপারটা একটু বেশি বেটার হয়। ওকে, তাহলে দেখো আমরা কি পেলাম, আমাদের বের করলাম টি, টি ইজ ইকুয়াল হচ্ছে ডাব্লিউ ইনটু এই যে এল প্লাস আর ডিভাইডেড বাই রুট ওভার এল ইনটু এল প্লাস 2i আর। ব্যাপারটা কি বুঝতে পারছি আমরা? ইয়েস, দ্যাট ইজ প্রিটি মাচ ইজি এন্ড ক্লিয়ার এন্ড আওয়ার প্রুফ ইজ ডান। উই ডিড ইট এন্ড তোমার হচ্ছে গিয়ে দেখো এই যে এটা আসলে কি আমাদের, এটা আসলে কি আমাদের ব্যাপারটা খেয়াল করো যে এখানে যদি আমরা ধরি এই যে এটা, হ্যাঁ, এন্ড এই যে এটা আসলে আমাদের, তাই না? এই যে দেখো এটা, ওকে, এটা একটু নিচে নামাই দেই, এন্ড দ্যাটস ইট, এটা ডান। ওকে, সো আমরা এটা পেয়ে গেছি, এটাই আমাদের কি ছিল, প্রুফ ছিল। ওকে, চাইলে তুমি আর দিয়েও ক্যালকুলেট করতে পারো, এটা সবসময় লিখতে পারি যে এটা আরো লেখা যায়, সেটা হচ্ছে আর ডিভাইডেড বাই এই আর যে বরাবর কাজ করে, এটা আমরা অনেক ক্যালকুলেট করতে পারি, বা অন্য কোনো কিছু চাইলে এটাও খুব সহজে বের করে ফেলা যায়। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। ইয়েস, ইট ইজ প্রিটি মাচ ইজি এন্ড ক্লিয়ার। এবং এই অঙ্কটুকু এইটুকু আর কনসেপ্ট বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই কনসেপ্টটা বুঝতে পারলে তোমরা দেখবা যে এই কনসেপ্টটা আসলে তোমার স্ট্যাটিক থেকে, হ্যাঁ, স্ট্যাটিকের ওই যে তোমার একটা বলকে যদি ওয়ালে ঝুলে দেওয়া হয়, আবার তোমার একটা তারকে মনে করো একটা রডের সাথে দুই প্রান্তে তার বেঁধে একটা আংটা ঝুলে দেওয়া হলো, অথবা তোমার ইনক্লাইন বা তোমার আনত তল বরাবর ক্যালকুলেশন গুলো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এটা একটু ভালো করে দেখবা তোমরা, এটা যথেষ্ট ইম্পর্টেন্ট এবং মোটামুটি ইজি, কঠিন কিছু না এখানে। অলরাইট, চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে কি বলছে আমাদের, যে sec θ plus cosec θ equals to 2√2 হলে প্রমাণ করতে θ equals to 8n plus 3 pi by 12 and 8n plus 1 pi by 4, যেখানে n belongs to z আর n পূর্ণ সংখ্যা, এটা আমাকে প্রমাণ করা লাগবে সেটা ভ্যালুটা। আর অঙ্কটা করে ফেলি আমরা। অঙ্কটা দেখতে যতটা সহজ সরল মনে হচ্ছে, ব্যাপারটা ততটা সহজ সরল না, একটু কনসেপচুয়াল, একটু ট্রিকি টাইপের আর কি, সামান্য, খুব বেশি না, আবার একটু ক্যালকুলেট, মানে তোমরা যদি প্র্যাকটিস করো অঙ্কটা খুব সহজে করে ফেলতে পারবা। ওকে, অলরাইট, তাহলে আমরা অঙ্কটা করা শুরু করে দেই। অঙ্কটা আমাকে বলছে কি, চলো আমরা সলভ করি। ওকে, sec θ প্লাস cosec θ ইকুয়ালস হচ্ছে 2√2। অলরাইট, তাহলে আমি যদি বসায় দেই এখানে, দেখো তো sec θ মানে কি 1/cos θ প্লাস 1/sin θ ইকুয়ালস টু কি 2√2। আমি যদি এলসিএম বা লসাগু করি তাহলে কি পাই বলো তো, cos θ sin θ, হ্যাঁ, আর এখানে কি থাকলো বলো তো, তোমার sin θ প্লাস cos θ ইকুয়ালস হচ্ছে 2√2। ওকে, অলরাইট, তাহলে এবার আসো যে আমি এটাকে এই পাশে নিয়ে যাব আর এই √2টাকে এই পাশে নিয়ে যাব, তার মানে কি 1/√2 sin θ প্লাস 1/√2 cos θ is equals to what, 2 sin θ cos θ। yes, we got it। and now দেখো 1/√2 কি, অ্যাকচুয়ালি 1/√2 কি আমরা বলতে পারি না যে sin 45 ডিগ্রি মান 1/√2 অথবা cos 45 ডিগ্রি মান 1/√2, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারবো যে sin π/4 sin θ প্লাস cos π/4 cos θ ইকুয়াল হচ্ছে sin 2θ। কারেক্ট। এবার সেখানে ফর্মুলা কি বসে যায় বলতো, এখানে ফর্মুলা বসে যায় আমাদের হচ্ছে, দেখো sin θ প্লাস sin a প্লাস sin b প্লাস cos a প্লাস cos b, ফর্মুলা কি cos a minus b, দ্যাটস ইট। তার মানে পাবো কি আমরা cos θ minus π/4। ওকে, অনেকে এখানে করবে কি θ minus π/4 না করে π/4 minus θ করবে, দ্যাটস ইট। এটাতে আমাদের তো θ বের করা লাগবে, সো আমাদের θটাকে সামনে রেখে π/4টাকে মাইনাসের পরে লিখবো আমরা, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। আদারওয়াইজ তুমি ওইটাও লিখতে পারো, বাট একটু ক্যালকুলেশন হয়তো একটু বড় হয়ে যাবে, ঠিক আছে? তো এটা বেটার হয়। এন্ড ইকুয়ালস হচ্ছে গিয়ে দেখো এখানে sin 2θ আছে না, আমরা sin 2θটাকে cos θ তে কনভার্ট করে দিব। ত্রিকোণমিতির এই ক্যালকুলেশন গুলো করার মনে করো যে মানে বোরিং হওয়া ছাড়া বা প্রিসাইজলি ক্যালকুলেশন করার জন্য কিছু কনসেপ্ট একটু মাথায় রাখতে হবে।
যে ত্রিকোণমিতিক ফর্মুলাগুলোকে আমি কসে কনভার্ট করে ফেলতে পারি বা টেনে কনভার্ট করে ফেলতে পারি, বিশেষ করে টেনে করতে পারলে আরো বেশি বেটার হয়, ঠিক আছে, বা কসে নিয়ে আসতে পারলে আমাদের টেনে নেওয়া কিন্তু সহজ হয়ে যায়, ঠিক আছে। তো এই টাইপের কনসেপ্টগুলো মনে রাখবা, ত্রিকোণমিতির অঙ্কগুলো করা অনেকটা সহজ হয়ে যাবে। ওকে, অলরাইট, চলো তো আমরা এটাকে কসে কনভার্ট করি। তার মানে আমি লিখতে পারবো cos π/2, ওকে, π/2 - 2 থিটা। ওকে, এটাকে আমি একটু সাইজ করব, তাহলে কি আসবে দেখো তো, cos θ - π/4, আর এখানে আমি লিখতেই পারি cos π/2 - twice θ ও যা, cos twice θ - π/2 তাই, দ্যাট মিন্স cos twice θ - π/2, এটাও করতে পারি আমরা। অলরাইট, তাহলে ফাইনালি দেখো আমরা এখানে চলে আসছি, ফাইনালি টার্মে চলে আসছি, যে এখানে আমাদের কি হবে বলতো, যে আমরা এখানে পাবো কি দেখো, যে পেলাম হচ্ছে গিয়ে যে cos twice θ - π/2 ইকুয়াল হচ্ছে cos θ - π/4। এবার বলো তো cos θ কিন্তু cos আলফা হয়ে গেল না? ইয়েস, তোমরা ঠিক ধরেছো, এটা হচ্ছে cos θ কিন্তু cos আলফা। তাহলে থিটা হচ্ছে কি হবে, cos θ কিন্তু cos আলফা, থিটা হচ্ছে কি হবে বলো তো, থিটা হচ্ছে হবে twice θ - π/2, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু হবে তোমার তোমাদের হচ্ছে কি টুয়াইস n পাই, হ্যাঁ, প্লাস মাইনাস আলফা, আর আলফাটা কি বলতো থিটা মাইনাস π/4, এইটা ক্লিয়ার। এখন দেখো আমাদের প্রমাণ করা লাগবে দুটো জিনিস, ঠিক আছে না, প্রমাণ করা লাগবে যেহেতু দুটো জিনিস, এইটা একটা আর এটা একটা, তাই আমরা কি করব, একবার প্লাস নিব একবার মাইনাস নিব, নিলেই আমাদের ক্লিয়ার প্রমাণ হয়ে যাবে। অলরাইট, তাহলে চলো আমরা একটা প্রমাণটা করে ফেলি। যদি আমি প্লাস নেই তাহলে কি থাকে, দেখো প্লাস নিলে কি থাকে, টুয়াইস থিটা, এখানে থিটা, থিটা প্লাস, এবার চলে আসবে মাইনাস হয়ে যাবে, দ্যাট মিন্স থিটা ইকুয়ালস টু মাইনাস π/2, এবার চলে আসবে প্লাস π/2, প্লাস π/2 আর মাইনাস π/4, তার মানে কি থাকলো টুয়াইস n পাই প্লাস π/2 মাইনাস π/4, তার মানে কি পেলাম বলো তো, টুয়াইস n পাই, দেখো থাকলো কি আমাদের হচ্ছে যে π/2 দ্যাট ইজ প্লাস π/4, তো π/4 কমন দিলে কি থাকলো বলো তো, থিটা ইকুয়ালস হচ্ছে পাই হলো 8n প্লাস 1 ইনটু π/4, আমাদের প্রমাণ হয়ে গেছে 8n প্লাস 1 ইনটু π/4, একটা প্রমাণ হয়ে গেছে। ওকে, এবার আসো সেকেন্ডটাতে যাই, আমরা মাইনাস নিলে কি পাবো, আমরা মাইনাস নিলে কি পাবো দেখো তো, এখানে মাইনাস নিলে থিটাও মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তার মানে থিটা মাইনাস এবার হলো প্লাস প্লাস থিটা হয়ে যাবে, তার মানে 3 থিটা হবে, 3 থিটা ইকুয়াল হচ্ছে দেখো এই π/2 উপরে কিন্তু প্লাস তো হবেই, তার মানে টুয়াইস n পাই, হ্যাঁ, তোমার হচ্ছে গিয়ে a মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস π/4 এন্ড প্লাস π/2। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি বলো তো, যে টুয়াইস n পাই ইনটু যদি লসাগু করি তাহলে আমরা কি পাই বলো তো, প্লাস 3π/4। ওকে, তাহলে এখানে কি আমরা দেখো যে আমরা যদি এখানে তোমার π/4 কমন নেই তাহলে কি থাকে বলো তো, এখানে 3 থিটা ইজ ইকুয়াল হচ্ছে π/4 কমন নিলে 8n প্লাস 3 থাকলো এখানে ইনটু হচ্ছে π/4, অতএব দেখো আমাদের প্রমাণটা দ্বিতীয়টা হয়ে গেছে, থিটা ইজ ইকুয়াল হচ্ছে কত আসবে বলো তো, 8n প্লাস 3 ইনটু π/12, অর্থাৎ আমরা দুটোই পেয়ে গেলাম। দুটো কি কি পেয়ে গেলাম বলতো, দুটো পেয়ে গেলাম আমরা হচ্ছে গিয়ে এই যে একটা, তাই না, এটা একটা পেলাম আমরা। ওকে, যে এইটা একটা পেলাম, পেলাম। ওকে, আরেকটা কি পেলাম বলতো, এই যে আরেকটা এখানে পেলাম আমরা। ওকে, এটা পেলাম আমরা। সো এটাকে একটু বাড়ায়া দেই, এটাকে একটু যদি শর্ট করে দেই। ওকে, তো এটাকে একটু বাড়ায় দেই, কারেক্ট, এবং এই হচ্ছে আমাদের অ্যানসার, এটা প্রুফ করতে বলেছে, দ্যাটস প্রুফ। ওকে, অলরাইট, এই টাইপের ক্যালকুলেশন করতে গেলে একটু কেয়ারফুল থাকতে হবে, যে কোনো সময় তোমার প্রবলেমটা অ্যারাইজ হতে পারে। সো নেক্সট কোশ্চেনে চলে যাই, x cos আলফা প্লাস sin আলফা, এটা হচ্ছে কি সরলরেখাটি x y অক্ষরেখা দুটি, আর এখানে একটা মিস্টেক হয়েছে y sin আলফা। ওনো, এখানে আমাদের হবে কি y sin আলফা, x cos আলফা প্লাস y sin আলফা, কি সরলরেখাটি x y অক্ষরেখা দুটিকে যথাক্রমে a ও b বিন্দু ছেদ করে,
এখানে আলফা চলক এবং কে ধ্রুবক এ বি এর মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে কিছুটা আমরা এভাবে গেস করতে পারি। গেস করতে পারি কিরকম করে, এবার দেখো যে এই যদি আমার এটা হয়, ওকে, এন্ড যদি আমার এটা এমন হয়, ওকে, অলরাইট, এন্ড আচ্ছা এটাকে আমরা একটু সলভ মানে ইকুয়েশনটা একটু সাইজ করে নিই, দেখো বুঝতে সুবিধা হবে। দেখো x cos আলফা, দ্যাট মিন্স আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি, দেখো x বাই k বাই cos আলফা প্লাস y বাই k বাই sin আলফা যেটা হচ্ছে 1। সো এখানে a এবং b অক্ষকে অর্থাৎ x এবং y অক্ষকে কোন কোন জায়গায় সেট করে বলতো, এখানে যদি আমার y অক্ষ হয়, এটা যদি আমার হচ্ছে x অক্ষ হয়, ধরে নিলাম আমার এই স্ট্রেট লাইনটা হচ্ছে গিয়ে ধরো এই টাইপের কি বেসিক্যালি ধরে নিলাম একটা কিছু, এটা হচ্ছে গিয়ে এই টাইপের স্ট্রেট লাইন, মনে করো এই টাইপের স্ট্রেট লাইন, তাই না? ধরো এই টাইপের স্ট্রেট লাইন আছে, ওকে। যদি স্ট্রেট লাইন হয় তাহলে ব্যাপারটা খেয়াল করে দেখো যে আমরা কি পাবো এখানে, ধরো এটাকে একটা a বিন্দু ধরলাম, ধরো এটাকে a বিন্দু ধরলাম, এটাকে b বিন্দু ধরলাম, ওকে। এই বিন্দুটা কি পাবো বলতো, এই ইকুয়েশন থেকে, যেহেতু স্ট্রেট লাইন ইকুয়েশন এটা তোমার হচ্ছে গিয়ে k বাই cos আলফা, তার মানে হচ্ছে k বাই cos আলফা হচ্ছে 0, আর এখানে কি পাবো বলতো 0 আর k বাই sin আলফা, কারেক্ট। এবার বলা হচ্ছে এদের মধ্যবিন্দুতে, হ্যাঁ, আমাদেরকে যখন a বিন্দু সেট করে এখানে আলফা চলক এবং কে ধ্রুবক অর্থাৎ a b এর মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ, এর মধ্যবিন্দু কোথায়, ধরে নাও এটা একটা মধ্যবিন্দু, ধরো এটা মধ্যবিন্দু ধরে নিলাম আমি, ওকে, এটা মধ্যবিন্দু। এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এই বিন্দু দিয়ে পাসকারী তোমার ইকুয়েশনটা বের করা লাগবে, অর্থাৎ সঞ্চারপথের সমীকরণ বের করা লাগবে। এন্ড সঞ্চারপথের সমীকরণ বের করা খুবই ইজি, দ্যাটস ইট। কোন একটা যে কন্ডিশনটা দেওয়া আছে এখানে মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ বের করতে বলছে, অর্থাৎ এই দুটো রেখার মধ্যবিন্দু ধরে নিলাম, একটা বিন্দু হচ্ছে p আর একটা হচ্ছে q, ওকে। তাহলে এখন দেখো আমাদের এখানে মধ্যবিন্দু যেহেতু বলা আছে সেহেতু আমরা এখানে কি করব, দেখো যে এখানে আমরা যেহেতু মধ্যবিন্দুর কথা বলা আছে তার মানে আমরা লিখতে পারবো হচ্ছে p হচ্ছে 0 প্লাস k, 0 প্লাস k বাই cos আলফা বাই 2, তার মানে আমরা পাচ্ছি কি p হচ্ছে k বাই 2 cos আলফা, অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো 2 cos আলফা ইকুয়াল হচ্ছে k বাই p, এন্ড q ইকুয়াল টু কি হচ্ছে বলতো, q হচ্ছে একইভাবে লিখতে পারবো যে তোমার k বাই 2 sin আলফা, অর্থাৎ 2 sin আলফা ইকুয়াল হচ্ছে k বাই q, ওকে। দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার ইকুয়েশন। এই দুটোকে সলভ করে আমরা জাস্ট ইকুয়েশনগুলো বের করে ফেলতে পারবো, ঠিক আছে। এখন আসো যে ইকুয়েশনটা কিভাবে বের করব আমরা, যে 1 এবং 2 কে স্কয়ার করে যদি যোগ করে তাহলে কি হয়, দ্যাট ইজ 1 স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার করলে কি পাবো আমরা বলতো 2 cos স্কয়ার আলফা, মানে 4 cos স্কয়ার আলফা 4 sin স্কয়ার, 4 কমন দিলে কি পাচ্ছি আমরা, দেখো আমরা পাচ্ছি এখানে 4 কমন নিলে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, sin স্কয়ার আলফা, ওকে। ইকুয়াল টু কত পাচ্ছি আমরা বলতো, যে k স্কয়ার বাই p স্কয়ার, k স্কয়ার বাই q স্কয়ার, দ্যাট মিন্স k স্কয়ার কমন দিলে কি পাচ্ছি আমরা, দেখো 1 বাই p স্কয়ার প্লাস 1 বাই q স্কয়ার, তাই না, এটা। অলরাইট, তাহলে এখন দেখো এখানে কি পাচ্ছি আমরা, জাস্ট 4 থাকতেছে না, यस, এখানে থাকতেছে আমাদের হচ্ছে কি 4, কারণ cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা মানে কি 1, অলরেডি তোমরা জানো। তাহলে k স্কয়ার থেকে গেল আমরা এখানে, সো k স্কয়ার, আর এখানে কি থাকলো বলতো, যে নিচে থাকলো হচ্ছে p স্কয়ার q স্কয়ার, উপর থাকলো কি p স্কয়ার প্লাস q স্কয়ার। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছি। অলরাইট, তাহলে চলো আমরা এখানে ইকুয়েশনটা বের করি। তার মানে আমরা ফাইনালি লিখতে পারবো k স্কয়ার ইনটু p স্কয়ার প্লাস q স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে 4 p স্কয়ার q স্কয়ার, এন্ড দ্যাট ইজ দা ইকুয়েশন। বুঝতে পারছি ব্যাপারটা আমরা? ইয়েস, আই থিংক তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। ব্যাপারটা কি, এই যে ইকুয়েশনটা, ওকে, এটা হচ্ছে আমাদের সেই ইকুয়েশন, তাই না? ইয়েস, কারেক্ট, তোমরা ঠিক ধরেছো, দ্যাট ইজ দা সঞ্চার পথ। তো আমি পি আর কিউ এর মধ্যে x y ব্যবহার করে তাহলে কি পেয়ে সঞ্চার পথটা, x আর y ব্যবহার করলে আমরা কি পাবো, k স্কয়ার ইনটু তোমার x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে 4 ইনটু x স্কয়ার y স্কয়ার। সো এটাই সঞ্চার পথের সমীকরণ, অর্থাৎ এই বিন্দু দিয়ে পাস করবে, এই বিন্দু দিয়ে পাস করবে সঞ্চার পথের সমীকরণ। এখন তোমাদের যদি আমরা জিজ্ঞেস করি ব্যাপারটা বলো তো, এটা কিসের ইকুয়েশন? এটা কোনো বৃত্তের ইকুয়েশন নাকি তোমার কোনো কনিক্সের ইকুয়েশন? তোমাদের কাছে প্রশ্ন থেকে গেল,
এটা আমাদের কমেন্টে জানাও যে এই ইকুয়েশনটা কিসের, বৃত্তের নাকি কনিক্সের। ওকে, অন্য কিছু হতে পারে। অলরাইট, চলো তাহলে আমরা পরের টপিকে চলে যাই। আমাকে যদি একজনও কমেন্টে জানায় যে বৃত্তের কনিক্স ইকুয়েশন যদি ভুলও করে, আমি কারেক্ট অ্যান্সার দেব। একটু ইনভলভমেন্টের জন্য আমি তোমাদেরকে প্রশ্নটা করতেছি, যে শুধু ভিডিও দেখে চলে যাও, একটু লাইক কমেন্ট কিছু করো না বা সাবস্ক্রাইব করো না। যাই হোক, তোমার হচ্ছে গিয়ে চেষ্টা করো কমেন্ট করার, এটা আসলে সিলি ম্যাটার। ওকে, অলরাইট, চলো আমরা পরের কোশ্চেনটা সলভ করি। পরের কোশ্চেনটা কি বলেছে আমাদেরকে? অলরাইট, তাহলে দেখো যে এই দুটো বৃত্তের সাধারণ যে দৈর্ঘ্য নির্ণয় করা লাগবে, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত হবে? এই বৃত্তের কেন্দ্র হবে গিয়ে দেখো যে -2 হবে, আর হচ্ছে এখানে -3 হবে, ঠিক আছে। আর ব্যাসার্ধ কথা বলতো, ব্যাসার্ধ হচ্ছে √2² প্লাস -3 তার উপরে স্কয়ার প্লাস প্লাস অ্যাকচুয়ালি কত হবে 36, মানে কত পাচ্ছি আমরা 36 আর 9 আর হচ্ছে 4 13 49, দ্যাট মিন্স 7 হবে অ্যাকচুয়ালি। ওকে, আর এই বৃত্তের কথা বলতো কেন্দ্র কত হবে? কেন্দ্র হবে আমাদের কি কত বলতো 5/2, আর একটা হবে কি বলতো -4, এবং ব্যাসার্ধ কত বলতো ব্যাসার্ধ। ওকে, ব্যাসার্ধ √5/2 তারপরে স্কয়ার প্লাস ওকে -4 তারপরে স্কয়ার প্লাস মাইনাসে প্লাস 43। সেটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো কত 3, আচ্ছা 5√25/4 মানে 16, 464, 25 64 আর হচ্ছে 4 টাইমস 43, তার মানে কত হবে 261 অ্যাকচুয়ালি। আমার আসবে কত এখানে 261 ডিভাইড বাই 4, তার মানে √। এটা করলে আমরা কত পাবো বলতো? এটা করলে আমরা পাবো হচ্ছে গিয়ে 2√29 ডিভাইড বাই 2 না, অ্যাকচুয়ালি এখানে তোমার হচ্ছে হবে গিয়ে 3√29/2। ওকে, এটা হচ্ছে ব্যাসার্ধ। অলরাইট, তাহলে এখানে দেখো দুটো বৃত্ত আমি ড্র করেছি। এই দুটো বৃত্তে ধরলাম আমি এখানে কেন্দ্র হচ্ছে এটা। ওকে, এই কেন্দ্র হচ্ছে এটা হচ্ছে ধরলাম এটা 1 নম্বর বৃত্ত, এটা হচ্ছে 1 নম্বর বৃত্ত, এটা হচ্ছে 2 নম্বর বৃত্ত, তাই না? ধরো 2 নম্বর বৃত্ত, তাহলে এটাকে 1 নম্বর বৃত্ত ধরলাম, 2 নম্বর বৃত্ত ধরলাম। তো 1 নম্বর বৃত্তের আমাদের এখান থেকে যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি, এবং এখান থেকে যদি এই যে ব্যাসার্ধটা আছে এটা হচ্ছে ব্যাসার্ধ পারপেন্ডিকুলার, দেখো তো এই দূরত্বটা কি ডাবল করলে আমার হচ্ছে হয়ে যাবে না? ইয়েস, এই দুটো ডাবল করলে হয়ে যাবে। আমরা তো ব্যাসার্ধ জানি, ব্যাসার্ধ কত 7, এটা ব্যাসার্ধ কত 7। ওকে, আর এই দূরত্বটা পারপেন্ডিকুলার লম্ব দৈর্ঘ্য ইকুয়েশন তো আমাদের আছে, এখানে বের করে ফেলতে পারবো আমরা এই দুটো ইকুয়েশনকে 1 আর 2 থেকে। জ্যা এর সমীকরণ কি হবে 1, অ্যাকচুয়ালি আমাদের এখানে হবে কি যে আমরা জ্যা এর সমীকরণ বের করতে চাই, তাহলে ব্যাপারটা খেয়াল করে দেখো যে 1 - 2 2 - 2 দুটো বৃত্তের ইকুয়েশন থেকে আমরা যদি মাইনাস করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তার জ্যা এর বা সাধারণ জ্যা এর সমীকরণ, অর্থাৎ সাধারণ জ্যা কি হবে বলতো? সাধারণ জ্যা হবে x² প্লাস y² মাইনাস 4x প্লাস 6y মাইনাস 36 = 0। ওকে, আর এখানে কি আছে বলতো x² প্লাস y² মাইনাস 5x প্লাস 8y মাইনাস 43 = 0। সো আমি একটা মাইনাস করে দিলাম, মনে করে মাইনাস করলাম, আমি দ্বিতীয়টাকে মাইনাস করলাম, করতে মানে এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে দেখো হয়ে গেছে x² কেটে গেল, y² কেটে গেল, তাহলে প্লাস 5x মাইনাস 4x মানে কি থাকলো শুধু x, আর মাইনাস 8y প্লাস 6y মাইনাস 2y, আর হচ্ছে 43 আর 36 কত থাকে বলতো যে 3 আর 4 7, দ্যাট মিন্স প্লাস 7 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে জ্যা এর সমীকরণ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেই জ্যা এর সমীকরণ, তাই না? আচ্ছা, জ্যা এর সমীকরণ। ওকে, জ্যা এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের জ্যা। ওকে, জ্যা এর সমীকরণ। এখন আসো যে এই বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর উপর লম্ব দৈর্ঘ্য কত হবে? লম্ব দূরত্ব ধরলাম এটা d। ওকে, এই লম্ব দূরত্ব আচ্ছা ধরলাম আমি d। ওকে, আর তোমার ধরলাম এখানে মনে করো যে x ধরলাম এটা অ্যাকচুয়ালি। ওকে, তাহলে আচ্ছা x না ধরি, এখানে x তো ভ্যারিয়েবলস অলরেডি আছে, তাহলে এটা p ধরলাম অ্যাকচুয়ালি। ওকে, p ধরলাম, তো ডাবল p করলে আমরা তো আসলে জ্যা এর দৈর্ঘ্য পেয়ে যাব। সো অলরাইট, লম্ব দৈর্ঘ্য কি হবে? লম্ব দূরত্ব কি হবে যে আমাদের কত 2 - 3 থেকে লম্ব দূরত্ব
তাহলে এখানে লিখতে পারবো কি আমরা, অলরাইট দেখো 2 - 3 থেকে, এটা হলো 3 নাম্বার ইকুয়েশন, ওকে, যে সমীকরণ থেকে 3 এর লম্ব দূরত্ব ডি কত কথা বলতো, যে x জায়গায় হবে 2 মাইনাস 3 আছে, মাইনাস 3 মানে কেন 6 মানে প্লাস 6, হ্যাঁ, আর থেকে প্লাস 7 ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কয়ার 2 স্কয়ার, মানে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, 1 স্কয়ার প্লাস 2 এর উপরে স্কয়ার। তাহলে কত পেলাম বলতো আমরা এখানে, যে 7 6 13 15, অ্যাকচুয়ালি এখানে 15 পেলাম ডিভাইডেড বাই রুট ওভার 5 পেলাম। তাহলে এটা কাটলে কত পাই বলতো আমরা, এখানে কাটলে পাই হচ্ছে যে 15 3 হচ্ছে 15, দ্যাট মিন্স 3 রুট ওভার 5, 3 রুট ওভার 5 পেলাম আমরা অ্যাকচুয়ালি ডি দূরত্ব। অলরাইট, তাহলে এখন এই পি দূরত্ব কি বলতো, এই পি দূরত্ব কি হবে, অতএব পি দূরত্ব হবে ইকুয়াল টু রুট ওভার 7 স্কয়ার মাইনাস ডি এর উপর স্কয়ার, মানে 3 রুট 5 তারপরে স্কয়ার করলে আমরা পিটা পেয়ে যাবো। তাহলে পি কত পেয়ে গেল মতো 49 রুট ওভার 49 মাইনাস 3 3 কে 9, হ্যাঁ, আর 5 5 9 45, ওকে, আমরা কত পেলাম বলতো, পি ইকুয়াল টু পেলাম হচ্ছে রুট ওভার 4 ইকুয়াল হচ্ছে 2। অতএব জ্যা এর দৈর্ঘ্য, জ্যা এর, ব্যাপারটা বুঝতে পারতেছি বেশি জটিল হয়ে যাচ্ছে, আশা করি জটিল হচ্ছে না, একেবারে সিম্পল হইতে করতেছি, এটা খুব ইজি হইতে করা যায়, বাট রিটেন কোশ্চেন, সো তোমাকে একটু ইলাবোরেটলি করে বুঝাই দেয়াই লাগবে। সো জ্যা এর দৈর্ঘ্য আমরা কি পাবো বলতো, জ্যা এর দৈর্ঘ্য পাবো ইকুয়াল হচ্ছে টুয়াইস পি, টুয়াইস মানে হচ্ছে 2 * 2 মানে হচ্ছে 4, এটা হচ্ছে অ্যানসার। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, এই 4টা হবে এখানকার অ্যানসার, অর্থাৎ জ্যা এর দৈর্ঘ্য হচ্ছে 4, কারেক্ট, यस, শেষ। চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন কি বলেছে আমাদেরকে, দেখো তো, খেয়াল করো, পরের কোশ্চেন আমাদেরকে বলেছে যে এবিসি ত্রিভুজ দুটি শীর্ষবিন্দু এত এত এবং ত্রিভুজ লম্ববিন্দু এত হলে অবশ্য বিন্দু সি এর স্থানাঙ্ক নির্ণয় করো। সি এর স্থানাঙ্ক নির্ণয় করা লাগবে, ওকে। সো এবিসি একটা ত্রিভুজের শীর্ষবিন্দু, আচ্ছা দেওয়া আছে, ওকে, অলরাইট। তাহলে আমরা যদি ত্রিভুজটা অঙ্কন করি, তাহলে ত্রিভুজটা কিভাবে আমরা দেখো যে এটা আমার ত্রিভুজ হয়, ওকে, এন্ড তোমার হচ্ছে গিয়ে এটাকে কি করবো অ্যাকচুয়ালি, নো এটা হলো না, আমি যদি এটা কালারটা চেঞ্জ করি তাহলে এটা হয়, মনে করো যে এটা ত্রিভুজ, ওকে, অলরাইট, নিলাম এটা ত্রিভুজ। এই ত্রিভুজের তোমার হচ্ছে যে এ বিন্দু ধরলাম আমি, এ বিন্দু ধরলাম আমি, কি দেওয়া আছে বলতো 5 3, বি বিন্দু কত আছে বলতো, বি বিন্দু বলা আছে -4 আর 1, আর সি বিন্দু কত আছে বলতো, সি বিন্দু নাই, সি বিন্দু বের করা লাগবে আমাদের, হ্যাঁ, ধরলাম x, y, সি বিন্দু ধরে নিলাম আমি, হ্যাঁ। আর এখানে লম্ব বিন্দু, আচ্ছা লম্ব কেন্দ্র বলতে, লম্ব বিন্দু বলতে আমরা কি বুঝি, ঠিক আছে, লম্ব বিন্দু বা লম্ব কেন্দ্র বলতে আমরা বোঝাই যে কোনো শীর্ষবিন্দু থেকে অপর বা বিপরীত বাহুর উপরে লম্ব অঙ্কন করলে সেগুলো যে পয়েন্টে ইন্টারসেক্ট করে তাকে লম্ব কেন্দ্র বলা হয়। সো আমি যদি এখানে দেখো যে এই শীর্ষবিন্দু থেকে, ঠিক আছে, এখান থেকে যদি আমি এখানে লম্ব অঙ্কন করি, ঠিক আছে, এটার উপরে, আবার এখান থেকে যদি আমি এটার উপরে লম্ব অঙ্কন করি, ঠিক আছে, আবার এখান থেকে দেখো, এখান থেকে যদি আমি এটার উপরে লম্ব অঙ্কন করি, ঠিক আছে, যে বিন্দু মিট করতেছে, ঠিক আছে, এই বিন্দু মিট করতেছে, সো এটা হবে আমাদের হচ্ছে কি বলতো লম্ব কেন্দ্র, ওকে, লম্ব কেন্দ্র হচ্ছে এই যে এই বিন্দুটা, ঠিক আছে, এই বিন্দুটাকে আমরা ধরে নিলাম যে তোমার 0 0 0 0, ওকে, এটাকে পি বিন্দু ধরলাম, লম্ব কেন্দ্র বিন্দু বলাই আছে। এখন ব্যাপারটা খেয়াল করে দেখো যে আমার তোমার এই বিন্দুটা যেহেতু বের করা লাগবে সি বিন্দু, তো আমরা একটু ইজিলি ক্যালকুলেট করি, কারণ এখানে ইকুয়েশন অর্ধগুলো বের করে ক্যালকুলেট করা একটু ডিফিকাল্ট হবে, সো আমরা একটু ইজিলি ক্যালকুলেট করার চেষ্টা করি। দেখো ব্যাপারটা কি যায় আমাদের, এখন বলতো এটা ধরলাম সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, বলতো যে সিপি বা সিএফ এবি এর উপর পারপেন্ডিকুলার না, লম্ব না, তার মানে এই সিপি বা সিএফ আর এবি পারপেন্ডিকুলার, তাই না, তার মানে সিপি পারপেন্ডিকুলার এবি, তার মানে এদের ঢালের গুণফল কত হবে, -1 হবে, অবভিয়াসলি ঢালের গুণফল -1 হবে না, ইয়েস, ঢালের গুণফল -1 হবে, ক্লিয়ার, ব্যাপারটা কি বুঝতে পারতেছি আমরা, ঢালের গুণফল কত হবে, -1ই হবে, কারেক্ট। আচ্ছা, তাহলে ঢালের গুণফল -1 হলে সিপি ঢাল কি হবে,
সিপি ঢাল হবে x আচ্ছা y মাইনাস 0 দ্যাট ইজ সিপি ঢাল y মাইনাস 0 ডিভাইড বাই x মাইনাস 0 ইনটু হচ্ছে ab ঢাল কত, ab ঢাল কত দ্যাট ইজ 3 মাইনাস 1 ডিভাইড বাই হ্যাঁ 5 মাইনাস 4 মানে 5 প্লাস 4 ইজ ইকুয়াল টু মাইনাস 1 কারেক্ট। তাহলে আমরা কি পেয়ে যাব সিপি বা সিএফ ইকুয়েশনের পেয়ে যাব। ওকে, এভাবে করাটা বেশি সহজ হবে অ্যাকচুয়ালি। এছাড়া তুমি যদি ইকুয়েশন স্টেপ বাই স্টেপ বের করতে যাও তাহলে একটু সময় লাগবে, এত সময় পরীক্ষায় হাতে সময় থাকে না যে তুমি এক্সেস টাইম দিয়ে তুমি ক্যালকুলেশন গুলো করবা। ওকে অলরাইট, চলো তাহলে আমরা দেখি ব্যাপারটা কি হয়। তাহলে এখানে কি পেলাম আমরা বলো তো y2 মানে টুয়াইস y অর্থাৎ 9 দ্যাট মিন্স 9x এটা চলে গেল মাইনাস হয়ে যাবে, মাইনাস এটা মাইনাস ধরলাম টুয়াইস y হ্যাঁ 9x প্লাস টুয়াইস y ইকুয়াল হচ্ছে 0। কারেকশন পেলাম আমরা, এটা পেলাম হচ্ছে CF CP বা CF এর ইকুয়েশন। ওকে, আবার বলো তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে যে এই যে AP যেহেতু ডি বিন্দু ধরেছি আমি এটাকে অনেকে আচ্ছা ঠিক আছে এটাকে ঠিক আছে হয়ে গেছে। তো দেখো আবার বলতে পারি যে AP আর BC পরস্পরের লম্ব, তার মানে আবার দেখো যে AP পারপেন্ডিকুলার হচ্ছে BC। AP সমীকরণ কি হবে বলতো যে তোমার 3 মাইনাস 0 বাই 5 মাইনাস 0 ইন্টু হচ্ছে BC কি হবে y মাইনাস 1 বাই x মাইনাস 4 তার মানে x প্লাস 4 এটা হচ্ছে মাইনাস 1। এটাকে আমরা যদি সলভ করি তাহলে দেখো কি আসে ব্যাপারটা। অলরাইট 3 মানে আমরা এখানে পাচ্ছি গিয়ে 3y মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 5 মাইনাস 5x একবার মাল্টিপ্লাই করে দিলাম ক্রস মাল্টিপ্লাই মাইনাস 5x হ্যাঁ আর মাইনাস হচ্ছে কত 4 5 20। ওকে তাহলে দেখো এখানে কি আসবে, আমি এটাকে বাম পাশে নিয়ে আসি 5x এখানে কি পাচ্ছি আমরা 5x প্লাস 3y আর 20 এর পাশে কত থাকে বলতো 17 প্লাস 17 ইকুয়াল হচ্ছে 0। অলরাইট, এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরলাম, এটাকে 2 নম্বর ইকুয়েশন ধরলাম। এবার বলো তো 1 আর 2 এর ছেদ বিন্দু কি আমার সি না, বলো তো ভাইয়া 1 আর 2 এর ছেদ বিন্দু সি, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 1 ও 2 এর ছেদ বিন্দুই সি x, y বিন্দু। ওকে তাহলে 1 আর 2 এর ছেদ বিন্দু বের করব আমরা। এটাকে যদি আমরা একটা কাজ করি সেটা হচ্ছে কি খেয়াল করে দেখো যে তোমার আছে কি অ্যাকচুয়ালি যে এটাকে 3 বার এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, অর্থাৎ 1 ইনটু 3 মাইনাস তোমার হচ্ছে গিয়ে 2 ইনটু 2। ওকে যদি আমরা মাইনাস করি তাহলে পেয়ে যাই অ্যাকচুয়ালি কত 1 ইনটু 3 তার মানে কত হলো 27x প্লাস 6y ইজ ইকুয়াল টু 0। এটাকে কি করব আমরা 2 দ্বারা 5 গুণ 10x হ্যাঁ তোমার হচ্ছে গিয়ে 6x প্লাস 6y আর হচ্ছে 17 গুণ 34 34 ইকুয়াল টু 0। তাহলে বলো তো এখানে যে মাইনাস করে দিই কি আসে, মাইনাস করে দিলে আসে কি এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস, তার মানে কি পাবো আমরা দেখো তো 27 মানে 17x। ওকে এখানে থাকে 17x এটা কেটে গেল তাহলে মাইনাস 34 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল হচ্ছে 2 পেলাম না, তাই না? x এর ভ্যালুটা পেয়ে গেছি অলরেডি। x এর ভ্যালুটা যদি বসায় দেই 1 নম্বরে, 1 নম্বর থেকে কি পাই বলো তো y x এর ভ্যালু 2 বসালে 9 18 ভাগ 2 মানে -9। অতএব c বিন্দুটা কত হবে x y হবে কি বলো তো যে একটা হবে 2 আর একটা -9 এন্ড দ্যাট ইজ দ্য অ্যানসার। এখানে কি আছে 2 আছে তাই না? ওকে 2 আর হচ্ছে -9। সো সি বিন্দুটা পেয়ে গেলাম। খুব বেশি কঠিন হয়ে গেল? আশা করি খুব একটা বেশি কঠিন লাগার কথা না, একটু প্র্যাকটিস লাগবে, না হলে একটু কঠিন মনে হবেই। ওকে এটা ডাইরেক্ট কোনো শর্টকাট নাই। অন্তকেন্দ্র এবং ভরকেন্দ্র, ত্রিভুজের অন্তকেন্দ্র ভরকেন্দ্র বের করার ইজি ওয়ে আছে, বাট আমাদের লম্ব কেন্দ্র আর হচ্ছে
পরিকেন্দ্র ডাইরেক্টলি শর্টকাট দিয়ে বের করা যায় না, নর্মাল কোনো শর্টকাট নেই। তবে চতুর্ভুজ হলে, হ্যাঁ চতুর্ভুজ হলে দুটো বিন্দু দেওয়া থাকলে বাকি দুটো বের করা যায়, হ্যাঁ তিনটো দেওয়া থাকলে বাকি একটা বের করতে খুব ইজি হয়ে দিয়ে, বাট এখানে বের করা একটু মুশকিল আর কি বেসিক্যালি। অলরাইট, চলো আমরা কোয়াড্রেটিক কোশ্চেনে চলে যাই। 29 নম্বর কোশ্চেন আমরা কি বলেছে যে একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, আমরা এটা বের করা লাগবে। ইয়েস, দ্যাট ইজ প্রিটি মাচ ইজি। আশা করি তোমরা ব্যাপারটা পারবা। চলো আমরা অঙ্কটা সলভ করে ফেলি। ওকে, অলরাইট, তাহলে দেখো আমরা যদি এখানে এই যে আছে আমাদের হচ্ছে দেখো জেড মাইনাস আই বাই জেড প্লাস 1। ওকে, এটা হচ্ছে কি আছে বলতো আই ই। আচ্ছা, এটাকে আমরা সিম্পলিফাই করে নিই তাহলে কি আছে বলো? এটাকে সিম্পলিফাই করে নিলে আমাদের আসে কি, এন্ড ওকে সিম্পলিফাই করে ফেলি। ওকে ফাইন, আই এ আই ই। ওকে, অলরাইট, সিম্পলিফাই করে আমরা কি বলো তো, জেড এর মান দিতে আমাকে x প্লাস আই ওয়াই, x প্লাস আই ওয়াই মাইনাস আই ডিভাইডেড বাই x প্লাস আই ওয়াই প্লাস 1 হচ্ছে আই এ। অলরাইট, তাহলে আমাদের এখানে কি পেলাম বলতো x প্লাস আই কমন নিলে y মাইনাস 1, আর এখানে কি আছে বলতো x প্লাস 1 আর আই ওয়াই হচ্ছে আই এ। তো আমাদের আমরা এইটা ভগ্নাংশ আকারে থাকলে সিম্পলিফাই করার জন্য কি করি, নিচের টার্মটাকে আমরা ফাঁকা করার চেষ্টা করি, ঠিক আছে? নিচের ফাঁকা করলে আমরা হয়ে যাবে অ্যাকচুয়ালি। তাহলে দেখো কি আসে এখানে, যে x প্লাস আই ইনটু y মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 ইনটু মানে এটার উপর স্কয়ার মাইনাস আই স্কয়ার ওয়াই স্কয়ার, আর এখানে ইনটু আকারে থাকবে কি বলতো যে x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস আই নো হোল স্কয়ার কেন ইউজ করতেছি আমি, এখানে হোল করতে হবে না, x প্লাস 1 হোল স্কয়ার। আচ্ছা অলরেডি তো হোল স্কয়ার না, হোল স্কয়ার ছিল এর মধ্যে, নো হোল স্কয়ার ছিল না, সো এখানে আমাদের শুধুমাত্র এটা থাকবে এত মাইনাস হবে গিয়ে আই ওয়াই, কারেক্ট? ওকে, এটা পেয়ে গেলাম আমরা, হ্যাঁ এটা পেয়ে গেলাম। এখন এটাকে সিম্পলিফাই করি, আই ই। ওকে, এটাকে সিম্পলিফাই করলে আমরা ফাইনালি পাবো গিয়ে দেখো যে আই এটাকে আমি যদি সিম্পলিফাই করি, দেখো এগুলো হচ্ছে আই এ। ওকে, সিম্পলিফাই করলে কি দেখো মাল্টিপ্লাই করে দিলাম, কি থাকলে এখানে আমাদের খেয়াল করে দেখো যে x স্কয়ার x ইনটু মাল্টিপ্লাই করলে পাবো কি x ইনটু x প্লাস 1 মাইনাস আই এক্স ওয়াই, I plus I into y minus 1 into x plus 1. Okay, and আমরা y minus 1 into I y, so I square common নিলে I square হয়ে গেল, মাইনাস এ প্লাস হয়ে গেল y into y minus 1 divided by আমরা পাবো কি এখানে যে x plus 1 হোল স্কয়ার মাইনাস প্লাস ওয়াই স্কয়ার, এটা হচ্ছে আই এ। এটাকে সিম্পলিফাই করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে খেয়াল করে দেখো যে তোমার দেখো আই এক্স এর কমন নিলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস সামথিং আসবে। ওকে, আর নিচে আসবে কি বলতো যে এক্স স্কয়ার প্লাস ওয়াই আর এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার অ্যাকচুয়ালি x প্লাস 1 টু দি পাওয়ার হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো এটা আলাদা এটা আলাদা, এখানে আই টার্ম যুক্ত থাকবে একবারে, ঠিক আছে? এটা হচ্ছে আই এ। খেয়াল করে দেখো এখানে প্লাস 0, এখানে রিয়েল টার্ম কি 0, তার মানে এটা সমান সমান এটা ধরবো, এটা সমান সমান 0 ধরতে পারি, তাই না? তাহলে 0 ধরি তাহলে কি থাকে দেখো তো যে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে কত 0 আসবে। তো ক্রস মাল্টিপ্লাই 0 আসবে। ওকে, যে তোমার বাস্তব অংশ নিয়ে এটা পাই, তাহলে আমরা কি পাচ্ছি বলতো x
এটা ক্যালকুলেট করলে আমরা পাই x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1/2 প্লাস 1/4, হ্যাঁ, আর এখানে পাই কি বলতো y স্কয়ার প্লাস 2 ইনটু প্লাস না অ্যাকচুয়ালি এখানে মাইনাস 2 ইনটু y ইনটু 1/2, হ্যাঁ, প্লাস 1/4, তার মানে 1/4 করে ডাবল লিখে ফেলেছি আমি, তার মানে এখানে আমার মাইনাস 1/2 লেখা লাগবে, অর্থাৎ 0। তার মানে কি পেলাম বলতো এখানে এটা একটা ফর্মুলা পড়ে গেছে, এটা একটা ফর্মুলা পড়ে গেছে, তাই না? তাহলে কি পাচ্ছি বলতো x প্লাস 1/2 টু দি পাওয়ার হোল স্কয়ার প্লাস y মাইনাস 1/2 টু দি পাওয়ার কি হোল স্কয়ার, এটা হচ্ছে 1/2, এটা হচ্ছে 1/2, and that is the answer। আমাকে এটা প্রুফ করতে বলেছে, তাই না? yes correct, and it is our answer। অ্যানসারটা কি বলতো? অ্যানসারটা হবে এইটা, এটা হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, that's it। ওকে, that is answer। ওকে, এটাই প্রুফ করতে বলছে। সো এটা ভেরি মাচ সিম্পল, তোমাকে কিন্তু এটা করা লাগবে। হ্যাঁ, আমি এই টার্মটাতে খুব সহজে ক্যালকুলেশন করে টাইমটাকে কনজিউম করার জন্য আমি কাজটা করেছি। তুমি কিন্তু চাইলে এটা করে ফেলতে, জাস্ট মাল্টিপ্লাই করে এখানে নিয়ে আসলে হয়ে যাবে। সো এটাতে ভয় পেও না, ঠিক আছে? এটা খুবই ইজি একটা পার্ট। ওকে, হচ্ছে গিয়ে এটা খুবই সিম্পল, তুমি পারবা, আশা করি কোনো সমস্যা নেই। অলরাইট, তাহলে পরের প্রশ্নে চলে চলো। পরের প্রশ্নে কি বলেছে আমাদের দেখো তো, এত সময়ের মূল্য অনুপাত 1:5 হয়, তাহলে দেখাও যে 5q² হচ্ছে 36 pr। ওকে, অলরাইট, দেখো এটাকে আমরা দুটো মেথডে করতে পারি। দেখো একটা টার্ম হচ্ছে, দেখো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এর দুটি মূলের অনুপাত m:n হলে, এটা এমসিকিউ ট্রিক্স বা নরমাল মেথড, এটাকে তুমি রিটার্নে অ্যাপ্লাই করতে পারবা। m হলে আমরা লিখতে পারি যে m ইনটু n ইনটু এই যে b, ওকে, m ইনটু এই যে b আছে, ওকে, এই যে b আছে, এই b এর উপর স্কয়ার লিখবো আমরা, ঠিক আছে? এই b এর উপরে স্কয়ার হবে, তার মানে b স্কয়ার ইকুয়ালস হচ্ছে, দেখো m প্লাস n ইনটু অবশ্যই যে দুটো ধ্রুবক থাকবে c আর a, মাল্টিপ্লাই করব ac। এটাই তোমার হচ্ছে যে m:n অনুপাতে দুটো মূল যদি অনুপাতে থাকে তাহলে আমরা এটাই বলতে পারি। ওকে, যদি এটা বলতে পারি তাহলে ব্যাপারটা খেলবে, এইটা ইকুয়েশন কি আসবে, যদি কি আসবে। সো যদি তাই আসে তাহলে আমরা খেলবে, দেখো যে আমাদের 1:5, তার মানে m এর মান কত বলতো 1 এন্ড n এর মান কত বলতো 5। আমি লিখতে পারি যে m ইনটু n মানে 1 ইনটু 5 ইনটু হচ্ছে কত b স্কয়ার, b মানে কত, মানে q, দ্যাট ইজ q স্কয়ার, ইকুয়াল হচ্ছে কত বলতো 1 প্লাস 5। ওকে, 1 প্লাস 5, ওকে, 1 প্লাস 5 ইনটু হচ্ছে ac, এ কত বলতো আমাদের এখানে তোমার হচ্ছে p আর c মানে কত r, দ্যাট মিন্স p প্লাস r, আরে p প্লাস r, p ইনটু r, p ইনটু r। তাহলে দেখো এখানে আমাদের অ্যাকচুয়ালি, আচ্ছা এখানে কি 36 পেয়ার হবে নাকি 6 পেয়ার হবে, 5q² m প্লাস n ইনটু ac। তাহলে আমাদের এখানে 36, কোশ্চেনটা একটু চেক করতে দাও আমাকে, কোশ্চেন একটু দেখে ফেলি, কোশ্চেনটাতে একটু মেবি মিস্টেক আছে। কত নাম্বার কোশ্চেন? 30 নাম্বার কোশ্চেন। অলরাইট, নাম্বার 30। হ্যাঁ, তার মানে হবে গিয়ে আমাদের এখানে খেয়াল করো যে ওকে, ঠিক আছে, এই কোশ্চেনটা ঠিক ছিল, আই হ্যাভ মেড এ মিস্টেক মেবি এখানে। অলরাইট, দেখো এখানে অ্যাকচুয়ালি হবে কি m প্লাস n হোল স্কয়ার ইনটু ac, তার মানে এর উপর হোল স্কয়ার ac দিলে আমরা কি পাচ্ছি বলতো 5q² ইকুয়াল হচ্ছে 1 প্লাস 5 মানে হচ্ছে 6 এর উপর 36 p আর এটাই প্রমাণ, এটাই কি প্রুফ। ওকে, এইভাবে আমরা, তুমি চাইলে এখানে আরো একটু ডিটেইলস করতে পারো। দেখো একটা যদি আলফা হয়, একটা হচ্ছে 5 আলফা, দুটো মূল, এটা এই দুটো মূল ধরে তুমি ক্যালকুলেশন করলে মূল এবং ধ্রুবক পদের রিলেশন গুলো বের করলে তুমি খুব সহজে এটাও বের করে ফেলতে পারবা। ক্লিয়ার? এটা খুব কঠিন কিছু না, খুবই সহজ একটা টার্ম। ওকে, আশা করি তুমি এটা নিজেরা করবা এবং এটা তোমরা শেষ করতে পারবা। দেখো এটা যথেষ্ট সহজ একটা কোশ্চেন, এই কারণে আমি এত ডিটেইলস আর গেলাম না, অলরেডি ভিডিওটা লেন্থটা অনেক বড় হয়ে গেছে। সো আমি এখানে শেষ করতে চাচ্ছি।
অ্যান্ড তোমাদেরকে আবারও বলতেছি যে এই টাইপের ভিডিওগুলো আমরা নিয়ে আসবো এবং তোমাদেরকে তোমাদের যে প্রবলেমগুলো থাকবে বা যে কোশ্চেনগুলো থাকবে তুমি আমাকে ফ্র্যাঙ্কলি ফ্র্যাঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে কোনো জায়গা থেকে তুমি আমাকে কোশ্চেন জিজ্ঞেস করো, আমি তোমাকে যত দ্রুত সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ওকে, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ওকে, যেহেতু আমরা ধীরে ধীরে আগাইতেছি, সো তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব আমাদেরকে কাজ করতে বা এই জিনিসগুলোকে বানাইতে অনেক ইন্সপায়ার করবে। আশা করি তোমরা আমাদের কথাটা বুঝতে পারছো। এবং দেখো, এই টাইপের তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কোশ্চিন থাকে যে এই ভার্সিটির কোশ্চিনগুলো আমাকে আমাদেরকে এক্সপ্লেন করেন বা এই ভার্সিটির কোশ্চিনগুলো আমাদেরকে একটু হচ্ছে গিয়ে একটু বুঝিয়ে দেন, আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। তো কমেন্ট বক্সে জানাও, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। এবং সেই সাথে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমার হচ্ছে গিয়ে আমি ডিটেলসে ডিসকাস করবো। এই ভিডিওগুলো আসতে চলেছে, স্টেপ বাই স্টেপ আসবে, তোমাদেরকে এখানে কোনো মানে তোমার হচ্ছে ঝামেলা করতে হবে না। আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ তোমাদের সকল প্রবলেমের সমাধান ইনশাল্লাহ পাবা। ওকে, স্টিল দেন ভালো থাকো, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা।